নির্বাচন মানে শুধু পোস্টার আর স্লোগান নয়, নির্বাচন মানে দেশ গঠনে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা। জনগণকে সাথে নিয়ে দেখবো কেমন বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী হাওয়ায় ঢাকা প্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা। ভোটের হাওয়ায় আজকে আমাকে নিয়ে এসেছে রাজধানীর অন্যতম ব্যস্ত মিরপুর এলাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এলাকা মিরপুরকে ঘিরেই ঢাকা 16 সংসদীয় আসন। ঘন বসতিপূর্ণ এই এলাকায় বসবাস করেন লক্ষাধিক ভোটার। সামনে জাতীয় নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে এখন সরগরম পুরো মিরপুর। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা 3,51,718 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,79,616 জন, নারী ভোটার 1,72,098 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 4 জন। ঢাকা 16 আসনে এবার একাধিক রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রতিদিনই কোথাও উঠান বৈঠক, কোথাও পথসভা, আবার কোথাও মাইকিং আর পোস্টারে ছেয়ে যাচ্ছে অলিগলি। আসন্ন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিএনপি থেকে আমিনুল হক ধানের শীষ প্রতীক, 11 দলীয় জোট থেকে মনোনীত বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন দাঁড়িপাল্লা প্রতীক, বাংলাদেশ লেবার পার্টি মনোনীত প্রার্থী আলহাজ AKM মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীক, গণ অধিকার পরিষদ প্রার্থী মোহাম্মদ মামুন ট্রাক মার্কা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাতপাকা প্রতীকে আলহাজ প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম সহ মোট প্রার্থীর সংখ্যা 7 জন। আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এখানকার ভোটাররা আসলে কি ভাবছেন, তাদের কি আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা রয়েছে, এবং প্রার্থীরা তাদের প্রচারণা কিভাবে চালাচ্ছেন। চলুন আমার সাথে। দর্শক, প্রচন্ড ভিড়ের মধ্যে আছি, চেষ্টা করছি আমিনুল ভাইয়ের সাথে কথা বলার জন্য। চলুন যাই, দেখা যাক আমিনুল ভাইয়ের সাথে কথা বলতে পারি কিনা। সাধারণ মানুষের উপচে পড়া ভিড় আমার এই গণসংযোগে প্রচারণায় অংশগ্রহণ করেছে। আমি এলাকার সন্তান, ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছি। সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ প্রত্যেকের জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচিত হব ইনশাল্লাহ। আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ, কারণ এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার মাটি ও মানুষের প্রত্যেকটি গলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং প্রত্যেকের সাথেই আমার আলহামদুলিল্লাহ একটি আন্তরিকতা সম্পর্ক রয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরছেন নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি। কেউ বলছেন উন্নয়ন তাদেরই মূল লক্ষ্য, কেউ আবার জোর দিচ্ছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও নাগরিক সেবায় উন্নয়নের উপর। মিরপুরের সাধারণ ভোটাররাও নিজেদের দাবি দাওয়া জানাচ্ছেন প্রার্থীদের কাছে। এলাকার মানুষ চান ভালো রাস্তা, যানজট মুক্ত চলাচল, নিরাপত্তা, গ্যাস পানির সমস্যা সমাধান এবং বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ। এই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? ভালো এক প্রার্থীকে, যে আমাদের খেয়াল রাখতে পারে, আমাদের দেশে যেন উন্নয়ন করতে পারে। আমরা ভোটের সময় চাই না, আমরা সব সময় জন্য 5 বছর আমাদের দেশে যেন উন্নয়ন করতে পারে, আমরা এটা চাই। এই যে নির্বাচন আসছে, আপনি ভোট কেন্দ্রে যাবেন, জি কাকে ভোট দিবেন? এখন যে ধানের শীষে দাঁড়াচ্ছে ওনাকে দিব। ওনাকে দিবেন? ওনাকে কেন দিবেন? আর ওনাকে কেন দিবেন? উনি সুযোগ সুবিধা আমাদের ভালো দিতেছে, আমাদের জন্য কোরিয়া করতে, তার জন্য ওনাকে দিব। এ পর্যন্ত ভোট কাউকে দেই নাই, তো ভোট কেন্দ্রে যেতে পারি নাই, তো আশাবাদী দেখি ইনশাল্লাহ। এখনো ডিসিশন পেন্ডিং আছে, কাকে ভোট দিব, কোন দলকে দিব এখনো বলতে পারতেছি না। এটা ভোটের দিনই বোঝা যাবে। পছন্দের প্রার্থী তো অবশ্যই আছে, এটা ব্যক্তিগতভাবে থাক। দর্শক, ভোটের এই সময়ে প্রার্থীদের একমাত্র লক্ষ্য, ভালোবাসা, উদ্দেশ্য কিন্তু ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা, তাদেরকে কাছে টেনে নেওয়া। তার জন্য তারা নানাভাবে প্রচারণার কাজ করে আসছেন। কেউ বা শোডাউন দিচ্ছেন, কেউ আবার পদযাত্রা। শ্রমিকদেরকে একসাথে পাওয়ার জন্য তারা কারখানা ভিজিট করছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, মানুষের মধ্যে তত উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। আমরাও মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করছি। মাঠের পরিবেশ ভালোই বলা চলে। মাঝে মধ্যে আমাদের প্রতিপক্ষ আমাদের প্রচারণা কার্যক্রমে উস্কানিমূলক আচরণ করে। নির্বাচনের জয়লাভ নিয়ে আপনি কত ভাগ আশা? আমি নির্বাচনে জয়লাভ নিয়ে শতভাগ আশাবাদী। কারণ হচ্ছে মানুষ আর পূর্বের যে পরিস্থিতি সেটার পুনরাবৃত্তি চায় না। ঢাকা শহরের একটা অপরাধ প্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম একটা। এখানে সন্ত্রাস আছে, মাদক আছে, এগুলো আমরা দূর করার চেষ্টা করব। আমরা কিভাবে দূর করব সেটাও বলি। এই কাজগুলো সাধারণত শাসক দলের
নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতায় সংগঠিত হয়। আমরা যদি এগুলোর পৃষ্ঠপোষকতা না করি তাহলে প্রশাসন বলতে পুলিশও পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এছাড়া আছে রাস্তা পথঘাটের সমস্যা আছে, যানজট আছে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এখানে সরকারি হাসপাতাল নেই, অনেক কাজ করার সুযোগ আছে। ওনারা তো ফ্যামিলি কার্ড নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনছি। আমাদের কোনো কার্ড নেই, আমরা কার্ডের ব্যবসা করি না। আমরা মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করব। মাসে মাসে টাকা দেওয়ার চেয়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব, মানুষকে আমরা স্বাবলম্বী করব। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা প্রচারণা চালালেও কোথাও কোথাও দেখা যাচ্ছে অতিরিক্ত পোস্টার ও ব্যানার। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। আপনি কাকে ভোট দিবেন? দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লা? জি, দাঁড়িপাল্লায় কেন ভোট দিবেন? ভালো লাগে তারে, ভালোবাসি। দেখি সবসময় তো দেখলাম আওয়ামী লীগ, দেখলাম বিএনপিও দেখছি, ছোট থেকে পর্যন্ত দেখি না দাঁড়িপাল্লায় দেখে তারা কিভাবে দেশ চালায়, এটাই একটা আশা প্রশাসন সবার সামনে, যে সামনে যে আশাগুলো আছে দেখে আমাকে আশা পূর্ণ করতে পারে কিনা তারা। আমি ভোট দেবো এবার ন্যায় ও ইনসাফের পক্ষে। আল্লাহ যদি বাঁচায় তাহলে দাঁড়িপাল্লায় একবার দিয়ে দেখবো তারা কি করে। আর সব মার্কারে তো দেখছি কি করছে, তা তো দেখছি। 10 টাকায় চাল খাওয়াইবো, ঘরে ঘরে চাকরি দিব, এ কথা বললে একজনে আসছিল ক্ষমতায়, কারণ আবার আর একজনের আর এক কথা কইতে আছে। এরা কি করে দেখি, দাঁড়িপাল্লারে কখনো দেখি না, এই জন্য দাঁড়িপাল্লায় ভোট দেবো। ঢাকা 16 আসনে এবার নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভোটার উপস্থিত ও তরুণ ভোটারদের ভূমিকা ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ঢাকা 16 আসনে নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। কে হবেন মিরপুরবাসীর আগামী সংসদ সদস্য, তার সিদ্ধান্ত দেবেন এখানকার ভোটাররাই ব্যালটের মাধ্যমে। যখন ভোট আসে তখন আসলে আমরা বুঝতে পারি এদেশের মালিক এদেশের সকল জনগণ। একজন কোটিপতির ভোটের যেমন মূল্য, একজন দিনমজুরের ভোটের মূল্য কিন্তু একই সমান। তারা আসলে কাকে ভোট দিবেন এতেই ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে আগামীর ভবিষ্যৎ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ঢাকা প্রেসের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।